আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহ রাসূলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, অথচ শোনানো হচ্ছে যার কথা, তার কথা তো আগে বলার দরকার ছিল। এখানে আগে রেসালাতের ঘোষণাটা দেওয়া হয়েছে, কুল, হে নবী আপনি বলুন। ও বাংলার মুসলমানেরা, ফেরাউনের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি, এজন্য লোকটা ঈমান পায়নি। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কি হজ করি না, দান সাদকা করি না, এগুলো সব আল্লাহর বিধান। এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায়, আল্লাহর প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি। আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। আল্লাহকে মেনেছিল কিন্তু রেসালাত মানে নাই। এদেশে আজ অনেকেই আল্লাহর কথা বললে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, দান সাদকা করে। আরে ভাই এগুলো সবই আল্লাহর বিধান। আপনি আল্লাহকে মানেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর, আবার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ এই জমিনে মানা যাবে না। মানলে আপনি বুঝে মানেন, আর না বুঝে মানেন আপনি জাহান্নামী। এখন যদি মুসা আলাইহিস সালাম আসে দুনিয়ায়, যদি ঈসা নবী এখন আসে, আর আমরা কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে ঈসা নবী, মুসা নবীকেও মেনে চলি, নিছক আপনি জাহান্নামী। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে। সূরা আলে ইমরানের ৮০ নম্বর আয়াত। অন্য ধর্মে যারা আছেন, ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব যারা দাবি করেন, এমনকি এই মুশরিকদের ভেতরেও যারা, বৌদ্ধদের ভেতরে যারা অমুসলিম, তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন। আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন, যিশু বলেন, ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে আপনারা যোসেফ বলে ডাকেন। আপনাদের ওই সমস্ত নবীগুলো তাওরাতে, ইনজিলে অলরেডি ঘোষণা দিয়েই গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আহমদ। তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও, পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা, নয়তো পথভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। যাকে মেনে চলার দাবি করেন সেই যিশু, সেই যোসেফ, হযরত ঈসা নবী, হযরতে মুসা নবী, তারাই যেহেতু ঘোষণা তাওরাতে, ইনজিলে দিয়ে দিয়েছে, হয়তো আপনাদের পুরোহিত যারা, ধর্মগুরু যারা, ঠাকুর যারা আপনাদেরকে শোনায় না। এই সত্য বিধান আপনি ইনজিলে পড়েন, আমার শেষের শব্দ ছিল ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই দুইটা কিতাব আপনারা পড়ে দেখবেন, এখানে আমাদের নবী, শেষ নবীর বর্ণনা আছে ৯০৩ জায়গায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রথম শব্দে জানাতে চেয়েছেন, হে নবী, কেউ যদি আপনাকে স্বীকার না করে, কেউ না মানে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আপনার সঙ্গে সাথে যারা হবে, আপনার সাথে যারা থাকবে, আপনার উম্মত বলে যারা কিয়ামত পর্যন্ত দাবি করবে, তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট বি পাওয়া যাবে। যশোরবাসী, এবার আপনাদের জন্য
আপনি মিলান তো এই আয়াতটা নিজের জীবনে আছে কিনা। ওয়াল্লাযীনা, আর যারা মাআহু আপনার সঙ্গে থাকবে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি বজ্রকণ্ঠ হবে। কালকে মাওলানা মামুনুল হক, আমি ছিলাম কালকে চট্টগ্রামের ফেনীতে, একটু লাইভ দেখেছি। উনি কিন্তু শেষের দিকে এটা জানিয়েছেন, ওঠো বজ্রমুঠি করো, ঘোষণা দাও। এ কথা বলেনি? এক কথা বলেন না কেন? ওনার এইটাই সামারাইজ, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে। সেই সময় এখন অলরেডি চলছে। প্রতিবেশী নামে আমাদের যারা আছে, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না, এজন্য আমরা বেশি কিছু বলছি না। আমরা আশা করব যে প্রতিবেশীর চরিত্র পাল্টাবে। নবীজি প্রতিবেশী সম্পর্কে এত বেশি কথা জানিয়েছেন, মাঝে মাঝে বলতেন, জিবরাইল প্রতিবেশী সম্পর্কে যত কথা তুমি বলো, মনে হয় যে আমার জমি জায়গার ভাগও দেওয়া লাগবে। যেহেতু এত দামি জিনিস প্রতিবেশী, এত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে তো আমরা আর পাল্টাতে পারবো না, আমাদের জমির সাথে আপনাদের জমি। এই জন্য বলছে আপনারা চরিত্র পাল্টাবেন। আপনি মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, এগুলো সব খ্রিস্টানরা, ইহুদিরা চালায়। তারা আজ তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে, বিশ্বে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। পৃথিবীর 257টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে বেশি সংখ্যালঘুরা নিরাপত্তার সহিত বাস করে বাংলাদেশে। অথচ এই দুইটা এতদিন, এই 54 বছর আমরা স্বাধীন হয়েছি, 54টা বছরে আমাদের পেছনে এই মিথ্যা দুইটা তথ্যই প্রতিবেশীরা ছড়িয়েছে। সারা দুনিয়ার মোড়লদেরকে বলতো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এদেশের গোবিন্দ পরামানিক, কুমার কি সেন যেন, কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সবচাইতে বেশি নিরাপত্তায় আছি সংখ্যালঘুরা। এখনো তো কোরআনে কারিম এই দেশে কায়েম হয়নি। আমি কোরআনের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কসম, কোরআনে কারিম যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে, বাংলাদেশের সবচাইতে বেশি নিরাপদে থাকবে সংখ্যালঘুরা। একজন মুসলমানের মাথায় যদি কেউ আঘাত করে, একটা গুনাহ হবে। একটা অমুসলিমের গায়ে যদি কেউ আঘাত করে, ডবল গুনাহ হবে। বাংলার মুসলমানেরা অনেকে মনে করেন যে এটা মনে হয় নতুন হাদিস। না, আপনি একজন মুসলমানকে আপনি মারলেন, আপনার নিজের ভাই সে, আল মুসলিম ও আখুল মুসলিম, কিন্তু অমুসলিম আপনার ভাই, এ কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। কে কথা বলেন এখন?